কোচবিহারের পর এবার ডায়মন্ড হারবার আক্রান্তদের সঙ্গে কথা বিজেপির প্রতিনিধিদের। আমতলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ আর এবার ঘর ছাড়াদের সঙ্গে কথা বিজেপির কেন্দ্রীয় দলের। আক্রান্তদের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধিরা, যেখানে আমতলায় সেখানে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ সামনে উঠে আসার এবার সেই ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা। অর্থাৎ কোচবিহারের পর এবার ডায়মন্ড হারবার, যেখানে আক্রান্তদের সঙ্গে কথা বিজেপির প্রতিনিধিদের। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যদের সামনে পেয়ে মূলত কোন কোন অভিযোগ করলেন বিজেপির কর্মীরা? একদম দেখো, যত বিজেপি কর্মী তারা ছিলেন, সেই ঘর ছাড়া বিজেপি কর্মীরা তারা অভিযোগ জানালেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানালেন এবং তাদের একটা অভিযোগ যে ভোট পরবর্তী অশান্তির পরে তারা এখানে রয়েছেন এবং তাদের কাছে কোনো রকম আমতলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, যেখানে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা এবং পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় দলের সদস্যদের। নজর রাখবো পটাশপুরের দিকে, সেখানে উদ্ধার বেআইনি বাজি, গ্রেফতার হয়েছে ব্যবসায়ী। মংলামারো বাজারে বেআইনিভাবে বাজি বিক্রির অভিযোগ। পুলিশি অভিযান চলে, সেই পুলিশি অভিযানে উদ্ধার হয় এই বেআইনি বাজি। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, পুলিশি অভিযানে ঠিক কত উদ্ধার করা হলো এই বেআইনি বাজি? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়েছি যে পুলিশি অভিযান যে কত কুইন্টাল বাজি, সেটা পুলিশ সূত্রে যেটা জানিয়েছেন যে 2 টন বাজি বেআইনি বাজি উদ্ধার করেছে, যেখানে পটাশপুর 1 নম্বর ব্লকের মংলামারো বাজারে, যেখানে স্টেশনারি দোকানের আড়ালে এই বাজি ব্যবসায়ী বাজি বিক্রি করতো। কতদিন ধরে এই বেআইনি ভাবে বাজি বিক্রির অভিযোগ সামনে উঠে আসছে পঙ্কজ? দেখো, যেটা আসছে দীর্ঘদিন ধরে এই বাজি কারখানা যে বাজি ব্যবসায়ী যে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে মনিহারি দোকান, যেখানে স্টেশনারি এবং মনিহারি দোকান একসঙ্গে মিলিত, সেই দোকানের আড়ালে কিন্তু অবৈধভাবে বাজি বিক্রি করতো। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ গতকাল রাতে গিয়ে অবৈধ বাজি বাজেয়াপ্ত করে, যেখানে বিশাল বাজি, যেখানে 2 টন মিনিমাম 2 টন ওজন আছে এই বাজি, সেগুলো বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কাছি মহকুমার আদালতে তোলা হয়েছে। বেশ।